ডোমজুরের সলব বাজারে হাওড়া আমতা রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। হাওড়া আমতা রোডে সলব বাজারের দিক থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় সলব ব্রিজে ওঠার মুখে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। বছর প্রায় 55 এক সাইকেল আরোহীকে পিষে দেয় একটি লরি। সাইকেল আরোহীর ডান পা লরির চাকার তলায় চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামরিক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও র্যাব। স্থানীয়রা আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে আটক করলে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, বারবার এই ঘটনার কারণ একটাই, ট্রাফিক গার্ডের কর্মকর্তারা ঠিকভাবে কর্তব্য পালন করছেন না। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ধরে হাওড়া আমতা রোডে যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে দেখুন বিস্তারিত। আসছিল এখান দিয়ে, মানে এবারে ওই যে গাড়িটা আছে না, ও সামনের চাকাতে পড়ে গেছে। ও দেখেনি, কোনো ট্রাফিকও ছিল না, কিচ্ছু ছিল না এখানে। এরকম অবস্থা, লোকটা পাটা পুরো বাদ চলে গেছে। দেখো দু জায়গায় রক্ত, পা পুরো ঝুলছে। তাকে সেন্ট্রালে নিয়ে যাওয়া হয়েছে এখন। এখানে ট্রাফিক নেই তো, ট্রাফিক নেই বলেই তো হয়েছে। লরিতে ভিজে উঠতে গিয়ে আর ভদ্রলোকটা ছিল, আর সামনের জায়গায় হয়েছে আবার। এটা সলব বাজার, হ্যাঁ, জমজমাট এলাকা, কিন্তু কোনো ট্রাফিক নেই। একটা ট্রাফিক দেখাতে পারছে এখানে, স্কুলের টাইম। আর যত সমস্ত বড় বড় গাড়ি সব এখান দিয়ে ঘুরছে, সব বড় বড় গাড়ি এখান দিয়ে। পুলিশের কোনো আর ওই যে পুলিশ এলে থাকে, ওই যে ছাউনির তলায় দাঁড়িয়ে থাকে, পুলিশ এখানে থাকে না। আর বড় বড় গাড়ি তুমি দেখো না, এখানে স্কুলের টাইম কোনোদিন কোনো কিছু ট্রাফিক ফাফিক দেওয়া হয় না। যত ট্রাফিক পুলিশ আছে টিসি মোটরের কাছে, এখানে কোনো সময় একটা ট্রাফিক পুলিশ নেই। সন্ধ্যেবেলাও থাকে না, সন্ধ্যেবেলাও থাকে না এখানে। এখান থেকে ঘুষ খায়, সেখান থেকে ঘুষ খায়, ওই জন্য সেখানে থাকে, এখানে থাকে না। এখানে কোনো সময় থাকে না, ওই জন্য এখানে যার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আজকে ঘটনাটা, লোকটা পার হচ্ছিল, গাড়িটা ঘোরা থেকে দেখতে পায় না। এখানে যদি ট্রাফিক থাকতো এই ধরনের দুর্ঘটনাটা ঘটতো না। সম্মুখের জায়গায় হয়েছে, সাইকেল নিয়েছিল, সাইকেল নিয়েছিল, পার হতে গিয়ে দু পাশে রক্তায় ভর্তি, ওখানে ছাই চাপা দিয়ে দিয়েছে। এই ঘটনা আমরা চাইছি যে গরিব মানুষ, ওর যাতে ভালো হয়, ওর ফ্যামিলিটা যাতে বেঁচে যায়, সেরকম ব্যবস্থা করে দিতে হবে, এইটা চাই। আমার নাম রতন নস্কর।